চলুন একটি ক্ষমা এবং ন্যায় বিচার এর সত্য ঘটনা শুনি। মুসলমানদের খাইবর বিজয়ের পর ইহুদিরা বশ্যতা স্বীকার করলেও কোনো কোনো ব্যক্তি মুসলমানদের ক্ষতি এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণনাশের প্রচেষ্টায় তৎপর ছিল। ইহুদি বীর মারহাবের ভাই সালামের এক স্ত্রীর নাম ছিল জয়নব। সে হিংসায় জ্বলে পুড়ে মরছিল, কিন্তু সে তার অন্তরের জ্বালা চেপে রেখে বাইরে ভালো মানুষের বেশ ধারণ করেছিল। একদিন সে বকরির গোশত রান্না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতিপয় সাহাবীকে আপ্যায়নের জন্য দাওয়াত করল। এ মহিলা গোশতের সাথে ভয়ঙ্কর বিষ মিশিয়ে রেখেছিল। সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতিপয় সহচর সহ এই মহিলার গৃহের দাওয়াত রক্ষার জন্য উপস্থিত হলেন। তাদের সামনে খানা পেশ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা গোশত উঠিয়ে মুখে দিলেন। সাথে সাথে আল্লাহর হুকুমে গোশতের টুকরা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে বিষ মিশ্রিত আছে, আপনি আমাকে খাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ টুকরাটি ফেলে দিলেন এবং সাথে সাথে সাহাবীদেরকে এই গোশত খেতে নিষেধ করলেন। দুর্ভাগ্যবশত জনৈক সাহাবী পূর্বে কিছু গোশত আহার করে ফেললে বিষক্রিয়ায় তিনি শাহাদাত বরণ করেন। অতঃপর এই মহিলাকে ডেকে এনে জিজ্ঞেস করা হলো, তুমি এই গোশতে বিষ মিশিয়ে কেন দিলে? মহিলা বলল, তা আপনি কি করে বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সম্মুখস্থ গোশতই তা বলে দিল। এবার মহিলা বলল, আপনি সত্য নবী কিনা তাহা পরীক্ষা করে দেখার জন্যই আমি এরূপ করেছিলাম। এখন বুঝতে পারলাম আপনি সত্যি আল্লাহর নবী। ইহুদি রোমানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ক্ষমা প্রার্থনা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করল, যেহেতু সে গোশতে ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করেছে এবং জনৈক নিরপরাধ সাহাবী তা ভক্ষণ করে মৃত্যুবরণ করেছে। তাই এই গুরুতর অপরাধের জন্য এই মহিলাকে প্রাণদণ্ডের আদেশ দান করা হলো। এ ঘটনা থেকে তিনটি বড় শিক্ষা পেলাম। এক, আল্লাহ তাআলা ওনার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচালেন। দুই, যে নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, মহান মনের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে ওনাকে মাফ করে দিলেন। তিন, মহিলা বিষ মেশানোর কারণে যারা মারা গেলেন, এই গুরুতর অপরাধের কারণে ওই মহিলাকে শাস্তিস্বরূপ প্রাণদণ্ডের আদেশ করা হলো।